5ই আগস্টের পর আটককৃত আওয়ামী রাজনৈতিক প্রভাবশালী যেসব নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, কারাগারে থেকেও তারা পাচ্ছেন বিশেষ সুযোগ সুবিধা, পাচ্ছেন বিশেষ খাবার, ব্যক্তিগত কাজের লোক ও পত্রিকা। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগ নেতা, এমপি, মন্ত্রী, দলের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা, এমনকি বাদ যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও, যাদের নামে মামলা হয়েছে শত শত। এদের অনেকেই এখন জেলখানায়। বন্দীদের বেশিরভাগেরই ঠাঁই হয়েছে কেরানীগঞ্জ কারাগারে। বিভিন্ন কারাগারে ডিভিশন পেয়েছেন 47 জন, যাদের মধ্যে আছেন সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, আনিসুল হক, দীপুমণি, রমেশ চন্দ্র সেন, এম এ মান্নান সহ আরো অনেকে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of Bhaiya Hotels. আওয়ামী সরকারের গুম খুনের মাস্টার মাইন্ড জিয়াউল আহসান পেয়েছেন প্রথম সারির ডিভিশন। এই তালিকায় আছেন সাবেক আইজিপি শহীদুল্লাহ হক, আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এডিসি কাফি এবং এক সময়ের প্রভাবশালী র্যাব কর্মকর্তা সোহাইল। বিচারপতি শামসুদ্দিন মানিকও পেয়েছেন ডিভিশন। মন্ত্রী না হয়েও অনেকেই পাচ্ছেন এই সকল সুবিধা। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ডিভিশন পাওয়া আসামিরা থাকেন সম্পূর্ণ আলাদা একটি রুমে, যেখানে থাকে একটি বিছানা, কাঁথা বালিশ, টেবিল চেয়ার আর একটি ফ্যান। মেলে ব্যক্তিগত টয়লেটের সুবিধা। প্রতিদিন দেওয়া হয় 2টি করে পত্রিকা। খাবারের তালিকায় থাকে সকালে রুটি, সবজি, ডিম, আর দুপুরে ভাত, মাংস, ডাল। রাতে মাছ, ভাত আর ডাল থাকে তাদের খাবারের তালিকায়। এমনকি মাসে একদিন পরিবারের সাথে দেখা করতে পারেন তারা। সপ্তাহে একদিন 10 টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন 10 মিনিট। এছাড়াও তাদের দেখভাল করেন একজন কারাকর্মী। সার্বক্ষণিক নজরদারি ছাড়াও প্রতি রুমের দায়িত্বে থাকেন কারারক্ষী। অন্য বন্দীদের চেয়েও তারা সুযোগ সুবিধা পেয়ে থাকেন আলাদা।